হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণিল গোস্বামী। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো আজকে তোমাদের আমি যে জায়গাটা নিয়ে এসেছি দেখাবো বলে, সেটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা জায়গা। আমার মনের থেকে বড় শান্তি লাগে জায়গাটাকে এলে পরে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে থাকো তোমার ভিডিওটা কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছটা যে কতদিনের পুরনো আমি নিজেও জানি না। আমার যতদিন বোধ হয়েছে, বুঝতে শিখেছি জিনিস, তখন থেকে আমি এই অশ্বত্থ গাছটাকে এই অ্যাজ ইট ইজ দেখছি। এখন যেরকম যা আছে, আজ 20 বছর আগেও এমনটাই ছিল, হয়তো তার আগেও এমনই ছিল। বাবার কাছে শুনতাম, বাবাও বলতো যে এই গাছটা বাবাও দেখেছে, বাবারাও দেখেছে অনেক বড়। এত এখন যেমন আছে এতটা না হলেও তার থেকে হয়তো 30-35 বছর আগে যেরকম হওয়া উচিত তার থেকে হয়তো অনেকটাই বড় একটা। তো আমার বলার বক্তব্য, এই গাছটা অনেক পুরনো দিনের। এত ঝড় ঝাপটা এত কিছু হয়েছে, ধরো এত এই সুনামি আয়লা এত কারণ সব এসছে, কিন্তু এই গাছটা যেমনকার তেমনি আছে। আর এই গাছটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ না, একটা গর্ত মতো আছে গাটায়, এই যে এইটার মধ্যে অনেক পেঁচা থাকে। রাত্রিবেলায় বা দিনের বেলা বেরিয়ে ভিতরে ঢুকে থাকে। আর এই যে সামনে রাস্তা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা সামনেটা দিয়ে একটা পুকুর আছে, স্নানের পুকুর। তো এই পুকুরটা আমরা এখনও পর্যন্ত অনেকে স্নান করে, এটা পুকুর যাওয়ার রাস্তা। তো আমার এই জায়গাগুলো অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। আর ওই যে দেখছো তো একটা ঘর দেখাচ্ছে না, ওইটা হচ্ছে তোমার শ্মশান ঘাট আছে। পুকুর পাড়ের একটা জায়গাতে শ্মশান ঘাট আছে, যেখানে মৃতদেহ দাহ করা হয়। আর সাইডে সাইডে ছোটো ছোটোগুলো মঠ করে বানানো আছে। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। আর আমি যেখানটায় আজকে আসছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো বাস্তু ভিটে। আমরা এখন যে বাড়িটায় থাকি, তো সেটা হচ্ছে পরে বানানো হয়েছে, দাদুর আমার ঠাকুরদার আমলেই বানানো হয়েছে, কিন্তু পরে এটা ছিল পুরনো বাড়ি। এটা বাস্তু ভিটে ছিল। এখানে একটা মাটির বাড়ি ছিল আমাদের। পুকুরের সামনে একটা বড় মাটির বাড়ি ছিল। এই যে গাছগুলো হয়ে আছে, এইখানটা ছিল বাড়িটা, আর এইটা ছিল আমাদের সামনের উঠান। তো ব্যবহার না হলে যা হয় আর কি, খুব কম হলেও 2 থেকে 3 দিন এই জায়গাটায় আসি। কাউকে বলে আসি না, হয়তো এমনি ঘুরতে ঘুরতে মন হলে চলে আসি, একবার দেখে আবার চলে যাই। কিন্তু জায়গাটা যদি একদিন বাপের বাড়ি এসেছি আজ, ধরো 12 বছর বিয়ে হয়েছে, কিন্তু এতবার আসা যাওয়া করেছি, এমন একবারও হয়নি যে আমি বাপের বাড়ি থেকে এসে ঘুরে গেছি আর এই জায়গাটাতে আসিনি। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো এই সময়তেই আসি, এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে পরে তারপর যখন সেরকম কিছু থাকে না, একটুও ঘুমিয়ে থাকে, তখন একবার করে আসি এখানে যেয়ে পরে। তো ব্যবহার না হলে যা অবস্থা হয়, চারদিকটা তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, ঝোপ জঙ্গল হয়ে আছে। এই রিসেন্ট হয়তো আরও বেশি এগুলো হয়ে গেছে। তো তোমরা বলতে পারবে এইটা কী ফুল? এই ফুলটা কিন্তু একটা পুজোতে এসেন্সিয়াল, এটা লাগবেই, এটা ছাড়া ওই পুজোটা হয় না। এই ফুলটা দেখলে তোমরা বলতে পারো এটা আগে অনেক জায়গাতে পাওয়া যেত, এখন আর অত পাওয়া যায় না দেখতে, এখন আর অত দেখতে পাওয়া যায় না। কিন্তু এই ফুলটা অনেক ছিল, খুব সুন্দর দেখতে ফুলটা, আর একদম থোকা থোকাভাবে হয়তো দেখতে খুবই সুন্দর লাগে। তো তোমরা যদি কেউ জানো ফুলটার নাম কি, অবশ্যই জানিও। আমি জানি, আমি যেহেতু পাড়াগ্রাম থেকে বড় হয়েছি, তো আমি ফুলটার নাম জানি। তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফুলটার নাম। আর এইটা পুরনো দিকটা, আগে এতটা এরকম জঙ্গল ছিল না। দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম, এটা কিন্তু এটা ভাবতে পারি না আমি এটা এখানে দেখতে পাবো, খুব কাজে লাগে, দেখাই দরকার হয়। আর এটা বলতে পারবে এটা তোমরা উপকারী জিনিস। পাতাটা তো খুবই উপকারী, আমরা যারা পড়াশোনা করেছি তাদের তো একদম জানা দরকার। এই দেখো এইটা, এইগুলো কি বলো তো, বলতে পারবে কেউ?
এইগুলো কি ফুল আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা দেখছো তো সবারই আমাদের কত জানার হয়ে কথা, আছে এটা এই কি গাছ, ফুলগুলো। কেন এটা খুবই উপকারী একটা দেখো জিনিস, খুবই দেখো উপকারী গাছ। পুরো ভরে আছে, চিনতে পারলে এটা কি ফুল? তবে যে ফুলই হোক না কেন বড় সুন্দর। চলো আমি তোমাদের বলেই দিই, এটা বাসক গাছ, আর কত ফুল ফুটেছে দেখো। বাসক গাছে কত ফুল ফুটেছে দেখো, আমাদের এই বাসক গাছ। তো বাসক গাছের কি উপকারিতা কি না আমরা সবাই জানি। বাসক ফুল তো সরস্বতী পূজাতে লাগবেই, এসেন্সিয়াল একদম। আর বাসক পাতা যে কতটা উপকারী আমরা পড়াশোনা যারা করেছে যারা অবশ্যই জানি যে বাসক পাতা সর্দি কাশিতে ঠান্ডা লাগাতে কতটা উপকারী। তো এখন যা দেখতে পাচ্ছ এটা একটা ডোবা, আমাদের বাড়ির সামনেই ডোবা। এখন এর চারদিকটা নোংরা আবর্জনা হয়ে আছে বলে এরকম হয়ে গেছে, নাহলে আগে এই জায়গাগুলো একদম এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আমরা ছোটোবেলাতে এখানে কত পিকনিক করেছি, যখন ছিলাম না অনেক পিকনিক করেছি আমরা এখানে বাড়ির পিছনের দিকে। তখন তো এত বাইরের দিকে যাওয়ার ছিল না, মানে অনুমতি ছিল না, বাড়ির থেকে যেতে দিত না। আমরা সবাই বন্ধুবান্ধব মিলে এখানে বাড়ির পিছন দিকে পিকনিক করেছি। আর এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকে একটা ডোবা, মানে পিছনটাতে অনেকগুলো 3-4টা প্রায় ডোবা আছে। আর ওই যে এখন দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের বাড়িটা, ওটা হচ্ছে আমাদের এখনকার বাড়ি। আর এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছ খড়ের চালে আছে মতো, এইটা হচ্ছে আমাদের পিছন দিকের দরজাটা। আর বাড়িটার এটা পিছন দিকটা আমি তোমাদের পিছন দিকটা দেখাতে এনেছি। তো এখন এই চারপাশটা অনেক নোংরা আবর্জনা হয়েছে, মানে মানুষ ব্যবহার না করলে এখন যা অবস্থা হয় সেই অবস্থা হয়ে আছে আর কি। তো এই দিক চারদিকটা এখন ফাঁকা মোটামুটি হয়ে গেছে। এখানটা একটা দারুণ কুলের গাছ ছিল, আর কুল খেতে আমরা তো সবাই কম বেশি সবাই খুবই ভালোবাসি। তো এখন গাছটা মনে হয় আর নেই, দেখতে পেলাম না গাছটা। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, আমাদের যে পুরোনো বাস্তু ছিল, এটা তোমাদের দেখালাম না যে পুকুর যাওয়ার রাস্তা। তো পুকুর এই যে দেখতে পাচ্ছ মাটির প্রাচীরটা, এইটা ছিল আমাদের বাড়ির মানে মাটির বাড়ির প্রাচীরটা রয়েছে। আর একটা কুয়ো ছিল, কুয়োটার পাড়টা এখনও আছে, কিন্তু কুয়োটা মানে বন্ধ করে দিয়েছে হয়তো ভয়, এরকম রাস্তার উপরে এরকম একটা ছিল তো, কিন্তু এই রাস্তাটা অনেক উঁচু হয়ে গেছে, কুয়োটা নিচ দিকে হয়ে গেছে, নাহলে কুয়োটা অনেক উঁচু ছিল। যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে চারপাশটা। আমরা মানুষজনই বদলে যায়, তার তো প্রকৃতি তো বদলাবেই, প্রকৃতির নিয়ম, তাই না? তো যখনই আমি আসি এখানটায়, আমার না এলে না পুরো মানে ফাঁকা ফাঁকা লাগে, যেন আমার অনেক কিছু আমার মন থেকে সরে গেছে। তো এইটা মনে হয় যত সম্ভব মার্চ ছাড়া হয়েছে মনে হচ্ছে, আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হলো, তাই আজ জানাচ্ছি, বলছি তোমাদেরকে। আর এই দিকটা যতই মানে যেমনই হোক আমি আসবোই। তো আজকের ভিডিওটা এখানে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।